আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, মুসুর ডালের তড়কা। তড়কা বানানোর জন্য 1.5 কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, সরু ও লম্বা করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ ও কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আর 5টা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা যে যেমন খাও সেভাবেই দেবে। এবার এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি ও সামান্য কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা যত ভালো হবে খেতে টেস্টও তত বাড়বে। এখন ওভেনে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিলাম। কড়াতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ও সামান্য গোটা জিরে। ফোড়নটা হয়ে এলে এতে 2টো ডিম দিয়ে ভুজিয়া করে নিচ্ছি। মুসুর ডালের তড়কা বানাতে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কম সময় ও খুব সহজেই বানিয়ে ফেলা যায়। ভুজিয়া আমার হয়ে গেছে। এবার মাখা ডালটা ওতে দিয়ে দিচ্ছি। এটা ভাত ও রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বুঝে দেবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকা খুলে ডালটা আমার সেদ্ধ হয়েই গেছে, কিন্তু মনে হচ্ছে একটু জল লাগবে। ডালটা ঠান্ডা হলে জমে যাবে, তাই অল্প করে আবার একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো ও শাহি গরম মশলা। বন্ধুরা, তোমরা একদিন এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো। আমার তড়কা হয়েই গেছে। এবার আমি এটা ঢেলে নেব একটা পাত্রে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্টস করে দিও।